ভারতের মদতপুষ্টদের দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে তা প্রতিহত করবে দেশের জনগণ। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। তারা আরও বলেন, মুজিববাদীদের রাজনীতির কোনো স্থান গণতন্ত্রে হতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান নেতারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করার হুঁশিয়ারিও দেন তারা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার আগেই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে পথসভায় ভিড় করেন কর্মী সমর্থকরা। পরে এনসিপির নেতাদের বক্তব্যে উঠে আসে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আরও বলেন, ভারতের মদতপুষ্টদের দিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসে অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফ্যাসিস্ট আশ্রয় কেন্দ্র ভেঙে দেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক। আমরা এখনো সময় দিচ্ছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে যত বাধাই আসুক পদযাত্রা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান ৬৪ জেলাতেই যাবে দলটি, যার চূড়ান্ত কেন্দ্র ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। বক্তারা আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নয়, জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। জনগণ চায় পুরোপুরি মুজিববাদ মুক্ত বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক।